মা জগদ্ধাত্রী আতুর ঘর, অর্থাৎ যে স্থানে মা জগদ্ধাত্রীর রূপ এবং পুজোর নিয়মের রচনা হয়েছিল। আমরা সকলেই জানি রাজা কৃষ্ণচন্দ্র কিভাবে জগদ্ধাত্রী পুজোর প্রথম সূচনা করেছিলেন 1763 সালে মঙ্গল ঘটের মাধ্যমে। 1810 সালে নদিয়ার অধিপতি হন কৃষ্ণচন্দ্রের নাতি গিরিশচন্দ্র রায়। তখন রাজসভায় সভাপণ্ডিত ছিলেন চন্দ্রচূড় তর্কচূড়ামণি। তার বাসস্থান ছিল শান্তিপুরের ব্রহ্মশাসন গ্রামে। সেখানেই তিনি ভাগীরথীর তীরে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করতেন। এইদিকে ততদিনে ছড়িয়ে পড়েছে জগদ্ধাত্রী পুজো, কিন্তু তিনি পূজিত হতেন মঙ্গল ঘটে। রাজা গিরিশচন্দ্রের অনুরোধে চন্দ্রচূড় শুরু করেন মায়ের রূপ এবং মন্ত্র লাভের সাধনা। আর এই সাধনায় প্রয়োজন ছিল এক চণ্ডালের দেহ, কিন্তু চন্দ্রচূড় চাননি কারোর প্রাণ হত্যা করতে। কিন্তু এক চণ্ডাল তিনি নিজেই তার দেহ উৎসর্গ করেন এই সাধনা করতে। সাধনায় প্রথমে মা দেখা দেন বেলপাতায়, তারপরে তামার পাত্রে, কিন্তু তিনি তা বুঝতে পারেন না। তার পরের দিন ব্রাহ্ম মুহূর্তে মাটির দেওয়ালে মা দেখান তার গায়ের রং, যা ছিল ভোরবেলা সূর্যোদয়ের সূর্যের রং। তারপর মা নির্দেশ দেন বেলপাতার রক্তচন্দন আনতে, তাতে মা তার প্রথম রূপের দর্শন দেন, কিন্তু সেটিও তিনি বুঝতে পারেন না। আবারও মায়ের আদেশে তার পরের দিন ব্রাহ্ম মুহূর্তে বেলপাতা আর সিঁদুর গুলে নিয়ে আসার নির্দেশ দেন, আর তাতেই মা ফুটিয়ে তোলেন তারই নিজের রূপ। সৃষ্টি হয় মা জগদ্ধাত্রীর রূপে, যা আজকে আমরা দেখছি।